আকাশে মেঘের ঘনঘটা। একটা সকাল বলতে ভোট গ্রহণ শুরু যে সকাল ৮টা সময়, এই সকাল ৮টা থেকেই কক্সবাজারের কালবৈশাখী প্রভাব শুরু হয়েছে এবং বেশ বইছে এবং সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি এবং বজ্র শব্দও আমরা পাচ্ছি এবং সেই শুরু হয়েছে। আমরা এখন আছি কক্সবাজার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, যেখানে এখন পর্যন্ত দেখেছি যে প্রায় সর্বোচ্চ হয়তো এবং আসছেন যেহেতু প্রকৃতির অবস্থা। এবং একটু জানিয়ে দেই যে কক্সবাজারের 3টি এই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কক্সবাজার সদর উপজেলা, মহেশখালী উপজেলা এবং দ্বীপ উপজেলা, কুতুবদিয়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে কক্সবাজার সদর কুতুবদিয়া ঘিরে বেশ জোরে সোরে এই নির্বাচনের আলোচনা সমালোচনা যা সবই। সদর উপজেলায় নির্বাচন করছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং তার সাথে হেভিওয়েট প্রার্থী হিসেবে করছেন নুরুল আফসার, যিনি কক্সবাজার পৌরসভারই চারবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং বেশ জনপ্রিয় একজন জনপ্রতিনিধি ছিলেন। এবং এই দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে বেশ তুমুল লড়াইয়ের একটি এর মধ্যেই আলোচনা চলছে এবং সেই সাথে কুতুবদিয়ায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, যিনি যদিও অসুস্থ হয়ে এখন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার আপন ভাতিজার সাথে, যিনি ইতিমধ্যেই বেশ আলোচনার জন্ম দিয়েছে সেখানে। এবং কক্সবাজারের অন্য একটি উপজেলা মহেশখালী উপজেলা, যেখানে এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি 3 জন প্রার্থী সেখানে চেয়ারম্যান পদে লড়ছেন। তবে সেখানে যেই ক্লাইম্যাক্সটি ছিল যে বর্তমান চেয়ারম্যান শরীফ বাদশা, তিনি নির্বাচন থেকে একদম শুরুর দিকে তিনি নির্বাচনের প্রার্থী হয়েও নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং এই সব বিষয় নিয়ে আসলে সামগ্রিক যেই ব্যাপার নির্বাচন ঘিরে সব মিলে আসলে নির্বাচন শুরু হয়েছে, ভোট গ্রহণ শুরু হয়েছে আজকের। এবং এই ভোট গ্রহণের সময় যেটি বলছিলাম যে সকাল ৮টা থেকে শুরু হয়েছে এবং সকাল ৮টায় ঠিক ভোট গ্রহণ শুরু হওয়ার সাথে সাথেই যেন কক্সবাজারের প্রকৃতিতেও আমরা যেটি দেখলাম যে একটি বিরূপ প্রভাব এবং কালবৈশাখীর প্রভাব দেখেছি। এবং আমি এখন মাইক্রোফোনটি আমার হস্তান্তর করছি আমার সহকর্মী তানভীর শিপুর ওর কাছে, যিনি আসলে কক্সবাজারের এই 3 উপজেলায় কোথায় কত ভোট কেন্দ্র এবং কোথায় কতজন আজকে তাদের ভোট প্রদান করবেন এই সমস্ত বিষয়গুলো জানাবেন আপনাদের। ধন্যবাদ সৌরভদেব। আমি প্রথমে সদর উপজেলা দিয়ে শুরু করতে চাই। আপনারা জানেন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আজ কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা সকাল থেকে যখন 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, এর আগে আমরা কয়েকটি কেন্দ্রে গিয়েছিলাম। আমরা এখন যেহেতু কালবৈশাখী শুরু হয়েছে বলতে গেলে, বৃষ্টি হচ্ছে, সেহেতু মানুষ ভোট কেন্দ্রে কমই আসছে। আমরা যে সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে আছি, এখন পর্যন্ত আমরা বলতে পারি এখানে 10টি মতো ভোটাররা এসছে, তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। আমরা একটু পুলিশ আনসার আমাদের ক্যামেরা দিয়ে দেখছেন, তারা নিরাপত্তায় নিয়োজিত আছে। আমরা বাইরেও দেখেছি এখানে র্যাব থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের কয়েকটি টিম তারা কক্সবাজার শহরে তারা তাদের দায়িত্ব পালন করছে। আমরা একটু আগে গিয়েছিলাম পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্র আছে, আমরা সেখানে গিয়েছিলাম। আমরা এখন পর্যন্ত কোনো কেন্দ্রেই দীর্ঘ লাইন এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি, কারণ সকাল 8টায় বৃষ্টি শুরু হয়েছে আর সেজন্য মানুষ তারা ভোট কেন্দ্রে তারা হয়তো আস্তে আস্তে আসছে, এটি আমরা লক্ষ্য করছি। আমরা একটু বলতে চাই কক্সবাজার সদর উপজেলায় 2,22,996 জন ভোটার আছে। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে 1,19,000
294 জন এবং মহিলা ভোটার সংখ্যা 1,03,702 জন। কক্সবাজার সদর উপজেলায় 82টি ভোট কেন্দ্র আছে, তার মধ্যে 598টি ভোট কক্ষ রয়েছে। আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। আমরা প্রিজাইডিং অফিসারকে দেখছি, আমরা যদি ভুল না বলি আপনি তো সৈকত স্কুলের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বরত আছেন, পরিস্থিতি কেমন দেখছেন এখন পর্যন্ত? আমরা আমাদের প্রস্তুতি আমাদের শতভাগ সম্পূর্ণরূপে আমরা প্রস্তুতি আছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের ভোট গ্রহণ কর্মকর্তা সব ক্ষেত্রে আমরা সর্বদা প্রস্তুত। কিন্তু এই মুহূর্তে বৈরী আবহাওয়ার কারণে আমাদের ভোটার উপস্থিতি কম। আশা করি পরিবেশ যদি আরও ভালো হয়, ভালো হলে আমাদের হয়তো বেলা বাড়ার সাথে সাথে হয়তো পরিবেশ পরিস্থিতি যাতে ভোটার সংখ্যাও বাড়তে পারে। এখন পর্যন্ত এই যে ভোট গ্রহণ শুরু হওয়ার প্রায় 30 মিনিট পেরিয়েছে, এখন পর্যন্ত আপনাদের ঠিক কতটি ভোট পড়েছে বলে আমরা এখন পর্যন্ত আমাদের ধরেন টোটাল আমার এখানে 3009 ভোট, 8টি বুথ আছে। একটি বুথে একটি ভোটও পড়েনি, বাকি 60টি বুথে কোথাও 2 ভোট 3 ভোট 1 ভোট এরকম আছে, এরকম পড়ছে। কোন প্রার্থীর লোকজন কি প্রভাব বিস্তার করতে যাচ্ছে কিনা এই ধরনের? না, কোনো প্রার্থীর কোনো লোকজন প্রভাব বিস্তার করতেছেন এবং আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী 2 জন, আমাদের ওনার 2 জনেরই এজেন্ট সব জায়গাতেই আমাদের সব বুথেই আছে এবং সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিন্তু কাজ করছে। আমার নামটা একটু জানতে পারি? আমার নাম মোহাম্মদ ইসমাইল, আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সদর উপজেলা। ধন্যবাদ। আমরা সৈকত স্কুলের প্রিজাইডিং অফিসার যিনি আছেন তার সাথে আমরা কথা বলছিলাম। যেহেতু বৃষ্টি হচ্ছে আর সেক্ষেত্রে ভোটাররা তারা ভোট কেন্দ্রে একটু দেরিতে আসছে। আমরা গতকাল থেকে আপনাদের টিটিএনের মাধ্যমে জানাচ্ছিলাম যে এক প্রার্থী সে কালো টাকা দিচ্ছে, বিভিন্ন এলাকায় টাকা দিচ্ছে। আমরা সেটির পরিস্থিতিও আপনাদের গতকাল থেকে টিটিএনের মাধ্যমে আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম এবং আমরা গতকালকে আরও জানিয়েছিলাম যে কলাতলি এবং লারপাড়া যেখানে আছে সেখানে একদম আত্মস্বীকৃত ইয়াবা কারবারি তার নেতৃত্বে অনেকেই কালো টাকা বিতরণ করছে, এই ধরনের খবর আমরা গতকাল থেকে আপনাদের জানাচ্ছিলাম। এখন বলতে গেলে বৃষ্টি এখন কমে যাচ্ছে, হয়তো আমরা আশা করছি একটু পর আমরা প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি আমরা লক্ষ্য করব বলে এটি আশা করছি। দর্শক, আপনারা আজকে সারাদিন টিটিএনের সাথেই থাকবেন। আমরা সর্বশেষ ভোটের পরিস্থিতি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং টিটিএনের আপনারা চোখ রাখবেন। আমরা আপনাদেরকে কে হচ্ছে সদর উপজেলার চেয়ারম্যান সেটি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।